নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। রাধাকৃষ্ণ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে ভিডিওটি শুরু করার আগে আমি আপনাদের কাছে একটা ছোট্ট অনুরোধ করব। এই ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখবেন, কারণ আজ যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চলেছি সেটি শুধু একটি ধর্মীয় বিশ্বাস নয়, বরং কোটি কোটি যুগ যুগ ধরে বহন করে আসা এক বিরাট অনুভূতির কথা। এমন একটি বিষয় যার প্রকৃত অর্থ বুঝতে পারলে হয়তো আপনিও উপলব্ধি করতে পারবেন। যেমন আমাদের পূর্বপুরুষরা প্রতিদিন সূর্য উদয়ের পর তুলসী গাছের সামনে দাঁড়িয়ে ভক্তি ভরে জল অর্পণ করতেন। আপনি কি কখনো লক্ষ্য করেছেন, অনেক মানুষের বাড়িতে সব কিছু থাকা সত্ত্বেও জীবনে শান্তি নেই। অর্থ আসে কিন্তু কোনো না কোনো কারণে বেরিয়ে যায়। সংসারে অশান্তি, মানসিক উদ্বেগ, কাজের বাধা, অজানা ভয়, সব কিছু যেন একসঙ্গে এসে মানুষের মনকে ভারী করে তোলে। আবার অনেক এমন পরিবারও আছে যাদের কাছে ধন সম্পদ খুব বেশি না থাকলেও তাদের ঘরে থাকে এক অদ্ভুত প্রশান্তি এবং ঈশ্বরের প্রতি তাদের খুব ভক্তি থাকে। আধ্যাত্মিক দৃষ্টিতে বলা হয়েছে, মানুষের জীবনে শুধু অর্থেই সৌভাগ্যের পরিচয় নয়, প্রকৃত সৌভাগ্য হল ঈশ্বরের কৃপা, সুস্থতা, মানসিক শান্তি এবং সৎপথে চলার শক্তি। আর এই শুভ শক্তিকে নিজের জীবনে আহ্বান করার জন্য হিন্দু ধর্মে বহু প্রাচীনকাল থেকে কিছু পবিত্র আচার পালন করা হয়ে আসছে। সেই আচারগুলির মধ্যে হল তুলসী দেবীর পূজা। শাস্ত্রে তুলসীকে কখনো একটি গাছ হিসেবে দেখা হয় না, তাকে ভগবান বিষ্ণুর পরম প্রিয়া, ভক্তির প্রতীক এবং পবিত্রতার উদ্দেশ্যে সম্মান করা হয়। তাই বহু পরিবারে আজও দিনের শুরু হয় তুলসী গাছের জল অর্পণ, প্রদীপ জ্বালানো এবং আন্তরিক প্রার্থনার মাধ্যমে। আধ্যাত্মিক জগতে একটি কথা খুবই প্রচলিত, ঈশ্বর কখনো মানুষের ভক্তিকে ব্যর্থ হতে দেন না, কিন্তু তার কৃপা আমাদের সবসময় প্রত্যাশে আসে না। অনেক সময় সেই কৃপা আসে জীবনে দূর করা বাধা শক্তি হিসাবে, কখনো সঠিক সিদ্ধান্ত নেওয়ার বুদ্ধি হিসেবে, কখনো আবার এমন সুযোগ হিসেবে মানুষের জীবনকে ধীরে ধীরে উন্নতির পথে নিয়ে যায়। এই কারণে তুলসী দেবীর পূজাকে আচার হিসেবে নয়, বরং একটি দৈনিক সাধনা হিসেবে দেখা হয়। প্রাচীন গুরুজনেরা বলতেন, প্রতিদিন সূর্য উদয়ের পর যখন নতুন দিনের আলো পৃথিবীকে যখন স্পর্শ করে, তখন মানুষ যদি নিজের সমস্ত দুশ্চিন্তা ভুলে ঈশ্বরকে স্মরণ করে, তবে তার মন ধীরে ধীরে নির্মল হতে শুরু করে। আর নির্মল মনে মানুষকে সঠিক পথে পরিচালিত করে। একটি নির্মল মন মানুষকে অলসতা থেকে দূরে রাখে, অন্যায় থেকে বিরত রাখে এবং সৎকর্মে উৎসাহিত করে। আধ্যাত্মিক দৃষ্টিতে এটি হলো প্রকৃতি সৌভাগ্যের শুরু। সৌভাগ্য শুধু অর্থ পাওয়ার নাম নয়, সৌভাগ্য হলো এমন জীবন যেখানে মানুষ সৎকর্মে ঈশ্বরের কৃপায় এগিয়ে চলার সাহায্য করে। এই কারণে আমাদের পূর্বপুরুষরা তুলসী পূজাকে কখনো অবহেলা করেননি। তারা বিশ্বাস করতেন, প্রতিদিন এই ছোট্টময় অভ্যাস মানুষকে ধৈর্য এবং শৃঙ্খলা, ঈশ্বরের প্রতি নির্ভরতার শিক্ষা দেয়। আর এই তিনটি গুণ একজন মানুষের জীবনে দীর্ঘমেয়াদের শুভ পরিবর্তন গড়ে তোলে। এখন সেই পবিত্র মন্ত্রটির কথা বলছি, যা বহু ভক্ত তুলসী গাছের জল অর্পণের সময় শ্রদ্ধা ও ভক্তি ভরে জপ করে থাকেন। আধ্যাত্মিক বিশ্বাস অনুযায়ী এই মন্ত্র উচ্চারণের মূল উদ্দেশ্য হল তুলসী দেবীর প্রতি বানান নিবেদন করা এবং তার আশীর্বাদ প্রার্থনা করা। মনে রাখবেন, শাস্ত্রের দৃষ্টিতে মন্ত্রের প্রকৃত শক্তি প্রকাশ পায় তখনই যখন তা একাগ্রহ চিন্তে, ভক্তি এবং আন্তরিক বিশ্বাসের সঙ্গে করা হয়। মন্ত্রটি হল, মহাপ্রসাদ জননী সর্বসৌভাগ্যবর্ধিনী আদিবাদি হরনিত্যম তুলসীতম নমস্তুতে। এই পবিত্র মন্ত্র জপ করার পর তুলসী দেবীর চরণে নিজের সমস্ত
অহংকার, দুঃখ, ভয় সমর্পণ করুন। ভগবান ও তুলসী দেবীর কাছে প্রার্থনা করুন আপনার জীবনে শুভ বুদ্ধি, সৎকর্ম, মানসিক শান্তি এবং ঈশ্বর ভক্তি বৃদ্ধি পায়। আধ্যাত্মিক বিশ্বাস অনুযায়ী নিয়মিত ভক্তি ভরে মানুষের ইতিবাচক পরিবর্তন আনতে সাহায্য করে এবং ঈশ্বরের কৃপালাভের পথে থাকলে আরও দৃঢ় করে। বন্ধুরা, যদি এই আধ্যাত্মিক আলোচনা আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে অবশ্যই লাইক করবেন এবং যারা আমার চ্যানেলে নতুন হচ্ছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটি শেয়ার করবেন। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।